আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল টঙ্গিবাড়ি উপজেলা জশলং ইউনিয়ন ৬ নং ওয়ার্ড নয়াকান্দি গ্রামে এই ফজরের নামাজের পরে ৩ জন ডাকাত এসেছিল এই শাহ আলম সর্দার জজমিয়া সর্দারের বাড়ি, প্রয়াত শামসুল হক সর্দারের বাড়িতে। তাদের নতুন বাড়ি এটা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির কাজ চলমান এবং এই পাশে তারা থাকে, এই ঘরটিতে তারা থাকেন। ফজরের পরে শাহ আলম সর্দার যখন নামাজ পড়তে যায়, ঠিক তারপরেই এই পেছন দিয়ে, এই ঘরের এই পেছন দিয়ে ৩ জন ডাকাত সদস্য তারা আসে এবং ঘরে ঢোকার চেষ্টা করে। তখনই শাহ আলম সর্দারের ছেলে আকাশ সর্দার সেই ডাকাতদের উপরে ধাওয়া করে। তখন তারা এই যে তাদের বাড়ির যে গেট, এটা ঠিক ভেঙে চলে যায়। এই দেখতে পাচ্ছেন আকাশকে, এই যে দেখেন দরজা, এটা ভেঙে খুব দ্রুত এখান থেকে তারা পালিয়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে বাইহাল গ্রামের এই যে রাস্তা, এই রাস্তাটি চলে গিয়েছে, আধা পাকা রাস্তা। এই রাস্তায় এই যে তারা এই যে বাইক যোগে, আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি তারা রেখে তারা এখান থেকে পালিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন বাইকের নাম্বার খুলনা মেট্রো LA 124532। এই বাইকটি ফেলে তারা দ্রুত পালিয়ে যায়। ৩ জন ছিল এই বাইকে করে, ৩ জনই ছিল মুখোশধারী। এই ফজরের নামাজের ঠিক পরেই যখন তারা নামাজের উদ্দেশ্যে অজু করবে, অজু করার উদ্দেশ্যে যখন বের হয় ঘর থেকে, তখনই এই ঘটনাটি ঘটে। আমি কথা বলবো। এই কাকি, কি হয়েছিল একটু বলেন তো। আমি তোমার মা কাকা নামাজ পড়তে গেছে, আমি আবার নামাজ পড়তেছি, কারেন্ট নাই কা। আমি আবার মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটা চালু করি নাই, তো বাথরুমে যাবো, হাত পরে তখন ওদিকে আমি গিয়ে চালু করবো। আমি গতে পেরেছি ওই ফাঁকটা দুজন লোকাইতেছে। আমি আমার শাশুড়ি মনে হয় আমি টোকাইতে গেছি কিনা কে জানে। আমি ওখানে আমি 2 পা আগে পারি, হ্যাঁ আমার সামনে আর 2 পা আমি কে আমি এমন করে বাটার মেশে লাইনি দেয়, অন্ধকার তো বোঝা যায় না। কোনো চেহারা চিনতে পারছে না, আমি অন্ধকারটা দেখি মোবাইল দেখা যায়। তোমার কাকা গেল নামাজ পড়তে, দেখা যাবে কে আমি আকাশে চড়াইছি। তো তার আগে কোনো হাতে কিছু ছিল? আমি কিছু তো দৌড় দিচ্ছে, আকাশ চড়াইছে আর আমার পোলা ডাসালে বেরিয়েছে। আকাশ কি দেখছো ভাই? আমি কথাটা ডাসালাম, ডাসালে দিই মাথার ভিতর বাড়ি দিছো, ওদের হাতে কিছু ছিল না? না, মুখোশ বাঁধা ছিল। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা পড়ে রয়েছে না, এই গাড়িটা রেখে পালিয়ে যায়। আমরা আমাদের বাড়ি যেহেতু খুব কাছে, আমরা এই চেঁচামেচি শুনে আমরা আসার পরে এখানে অনেকেই এসেছেন এবং এই ঘটনাস্থলে আপনারা দেখছেন এখানে প্রত্যক্ষদর্শী অনেকে রয়েছে। এবং আমরা এই বাইকটিকে এখানে পাই, যারা এখানে ডাকাতি করতে বা চুরির উদ্দেশ্যে যারা এসেছিলেন, তারা এই বাইক যোগে এসেছিলেন ৩ জন। এবং যখন এই বাড়ির ছেলে আকাশ সর্দার যখন তাদেরকে ধাওয়া দেয়, তখন তারা এই বাইক রেখে পালিয়ে যায়। দর্শক, এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিন। আমরা টঙ্গিবাড়ি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মুন্সিগঞ্জ 2 আসনের মাননীয় MP এবং টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলিয়াজগর রিপন মল্লিকের দৃষ্টি আকর্ষণ করছি। আইন শৃঙ্খলার
চরম অবনতি হচ্ছে। সারা বাংলাদেশে চুরি, খুন, ডাকাতি বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটি ব্যাপার। এই বাড়িটি খুব একা একটি বাড়ি, একেবারে রাস্তার ধারে। এই নয়াকান্দি গ্রামের সর্দার বাড়ি, তারা এই বাড়িটি নতুন করেছে এখানে রাস্তার ধারে, এবং এই রাস্তা ধরেই বায়হাল গ্রামে চলে গিয়েছে। ঠিক এই বাড়িতে এই ঘটনাটি ঘটে। অনাকাঙ্ক্ষিত হতে পারতো, এরকম কোনো কাউকে আঘাত করে বা ছুরিকাঘাত করে মেরে ফেলতে পারতো। আল্লাহ রক্ষা করেছে, এবং এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে। আপনারা সবাই সাবধান এবং সতর্ক থাকবেন, এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, যাতে করে এই যে যারা সন্ত্রাসী, যারা চোর, ডাকাত, ছিনতাইকারী, যে কোনো ধরনের অপরাধীকে আপনারা প্রতিহত করতে পারেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এবং আমি আবারও এই দৃষ্টি আকর্ষণ করছি মুন্সিগঞ্জ জেলা পুলিশের, টঙ্গিবাড়ি থানা পুলিশ সহ বাংলাদেশ পুলিশ প্রশাসনের, যে আপনারা কঠোর হস্তে এই ধরনের যে অরাজকতা, এই ধরনের যে যত প্রকার অপরাধ আছে, অপরাধীকে আপনারা দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করেন। এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হচ্ছে যে বিচার বিভাগের উপর আমাদের অনাস্থা। বিচারপতিরা তারা টাকার বিনিময়ে এই অপরাধীদেরকে ছেড়ে দেয়। পুলিশ প্রশাসন গ্রেফতার করে, পরবর্তী সময়ে তারা আইনের ফাঁকফোকর দিয়ে এই অপরাধীরা তারা বের হয়ে আসে, আবার পুনরায় তারা অপরাধ সংগঠিত করে। এই ব্যাপারটা খুবই দুঃখজনক। এই দুর্ধর্ষ অপরাধীরা কিভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসে, এটাই আমার বোধগম্য নয়। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান, আপনি এই দিকটাতে বিশেষ নজর দেন। মানুষ যখন শান্তি থাকতে না পারবে, তখন কিন্তু আপনার সরকারের উপর তাদের অনাস্থা চলে আসবে, তখন কিন্তু সমস্যা হবে। আপনি দ্রুত এই যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, সেদিকে বিশেষ দৃষ্টি দেবেন, এবং এই অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে, সেদিকে আপনি বিশেষ খেয়াল রাখবেন। এবং বিচার বিভাগে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা এই যে অপরাধীদেরকে যেন ছাড় না দেন। আপনাদের টাকার বিনিময়ে যাতে এই অপরাধীরা জামিনে বের হয়ে আসতে না পারে, তারা একের পর এক অপরাধ করে যাবে, আবার জামিনে বের হয়ে আসবে। এই ব্যাপারটা খুবই দুঃখজনক। এই বাংলাদেশের বর্তমানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। এটা হতে পারে যে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্রের একটি অংশ। আজকে যে ঘটনাটি ঘটেছে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। এমনও হতে পারত তারা আসলে এখানে যারা এখানকার যে বাসিন্দা রয়েছে, এই বাড়ির যারা রয়েছে, তাদের উপরে তারা হামলা করতে পারত এবং তাদের প্রাণহানি ঘটতে পারত। যাই হোক, এই ছোট্ট একটি ছেলে আকাশ, এই তরুণের সাহসিকতায় কিন্তু এই পরিবারটি রক্ষা পেল জান এবং মাল থেকে। আকাশ কিন্তু তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, এই তিনজনের উপরে। তারা তড়িঘড়ি করে এই আকাশ যখন তাদের উপর চড়াও হয়, তখন কিন্তু এই দুজন একদিকে দৌড় দেয়, আরেকজন অন্যদিকে দৌড় দেয়। আপনারা দেখেন যে খুব নির্জন একটি জায়গা, এই পাশে রয়েছে অনেক পাট ক্ষেত, ধইঞ্চা ক্ষেত। এখন তারা কে কোথায় আছে এখনো জানা যায়নি। আমরা অনেক পরে এখানে এসেছি, প্রায় 10-15 মিনিট যখন তারা চেঁচামেচি করতেছিল। আপনারা জানেন ভোরবেলা অনেকেই ঘুমাচ্ছিল, অনেকেই মসজিদে গিয়েছে। এমন অবস্থায় তাদের এই চেঁচামেচি শুনে তারপর আমরা আস্তে আস্তে, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি, এবং আমরা তাদেরকে পাইনি। তবে তাদের যে বাহন, যে বাইক আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আবারও দেখায় যে এই যে দেখেন, এই বাইকের নাম্বার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন। এই বাইকে করে কোনো বন্ধু নাম্বারটা সিমে
আপনারা দেখেন যে কারো পরিচিত কিনা এই বাইকটি। আর যে মুসলিম দোস্ত, এই যে শাহ আলম সর্দারের যে বাড়ি জজমিয়া সর্দার, তাদের বাড়িতেই ফজর নামাজের পরে তিনজন ডাকাত তারা আসে। আসার পরে তারা আসলে এই শাহ আলম সর্দারের ছেলে যখন তাদের উপর চড়াও হয়, তাদের প্রতিহত করে, তখন তারা দৌড়ে পালায়। তারা 3 জন ছিল। এই ঘটনাটি ঘটে ফজর নামাজের পরে, এখন থেকে ঠিক 20 মিনিট আগে। এবং এই যে বাইকটি তারা ফেলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। যেহেতু ওই আকাশ বাসায় একা ছিল, ওর বাবা শাহ আলম সর্দার নামাজের উদ্দেশ্যে গিয়েছে। 20 মিনিট আগের ঘটনা ঘটেছে, এখনো সূর্যের দেখা মিলেনি। তো আল্লাহ রক্ষা করেছে। আমি টঙ্গিবাড়ি উপজেলার পুলিশ প্রশাসনের, থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঘটনাস্থলে আসবেন এবং এসে তদন্ত করবেন এবং এই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। এই ভিডিওটি, আমার লাইভটি যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা আমার লাইভটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে করে প্রশাসনের কাছে পৌঁছায়। 3 জন মুখোশধারী এসেছিলেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে, হয়তো ঘর থেকে লুটপাট করার উদ্দেশ্যে এসেছিলেন বা কারো প্রাণহানি ঘটানোর জন্য তারা এসেছিলেন, ঠিক পরিষ্কার নয়, থাকতে পারে। এই যে শাহ আলম সর্দার এবং জজমিয়া সর্দারের বাড়ি এবং তার বাবা প্রয়াত শামসুল হক সর্দার, তাদের বাড়ি। এই যে নির্মাণাধীন ভবন, তাদের বাড়িটি যে দেখতে পাচ্ছেন এখনো কমপ্লিট হয়নি। তারা আপাতত এই বাসায় আছেন, যেহেতু তাদের বাড়িটি কমপ্লিট হয়নি। ঘটনাস্থল আপনাদের দেখাচ্ছি। দর্শক, আপনারা এই লাইভটি শেয়ার করে দেন এবং আপনারা সতর্ক থাকেন। আপনাদের বাড়িতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। ঠিক বাড়ির একবার পেছন দিক দিয়ে, এই পাশ দিয়ে, এই যে দেখেন এই ঘরের এই পাশ দিয়ে এই মুখোশধারী 3 জন সন্ত্রাসী, ডাকাত যাই বলেন না কেন, 3 জন অপরাধী এখানে এসেছিলেন। ডাকাতির উদ্দেশ্যে হোক বা কারো প্রাণহানি ঘটানোর উদ্দেশ্যে হোক, তারা এখানে আসেন এবং এসে তারা যখন ফজরের নামাজের পরে তারা অজু করার উদ্দেশ্যে যখন বের হন, তখন তাদেরকে 3 জনকে দেখতে পান, মুখোশধারী 3 জনকে দেখতে পান এবং একজনকে শাহ আলম সর্দারের ছেলে আকাশ আঘাত করে লাঠি দিয়ে এবং বাকি 2 জন দৌড়ে পালায়। পরবর্তীতে 3 জন এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই যে দেখতে পাচ্ছেন গেটটা আংশিক ভেঙে যায়, আপনাদের একটু দেখাই। একটি নিরিবিলি বাড়ি, আশপাশের লোকজন জড়ো হতো 15-20 মিনিট লেগে যায়, যেহেতু ফজরের সময় অনেকেই ঘুমিয়ে থাকে। এই যে দেখেন, এই গেটটিকে তারা যখন দ্রুত পালিয়ে যেতে থাকে, তখন এই গেটটিকে ভেঙে ফেলে তারা এবং এখান দিয়ে পালিয়ে যায়। দর্শক, সবাই সাবধান এবং সতর্ক থাকবেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ আপনারা অবস্থানে থাকবেন এবং যে কোনো জায়গায় যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা প্রতিহত করবেন, যাতে করে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, সেই ঘটনা আর বাংলাদেশে কোথাও না ঘটতে পারে। আপনারা যখন সবাই ঐক্যবদ্ধ থাকবেন, তখন কিন্তু কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে সাহস পাবে না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।